ওপারে ড্যাম, ওপারে। সবাইকে স্বাগত আজকে আমাদের একটা নতুন ব্লগে। আজকে সকাল সকাল আমরা একটা এক্সাইটিং ট্রিপ করতে চলেছি। ট্রিপ না, এটা হচ্ছে একটা পিকনিক আমাদের। তো আমরা অনেকজন মিলে আমাদের পাড়ার আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব। এসে গেছে, ব্যাস গুড। চলো, আমাদের বাস চলে এসছে। দেখো, ওঠো ওঠো, যাও। এখানে একটা বাস যাচ্ছে। बेले डैम, हाँ करेक्ट करेक्ट करेक्ट, मानचना बेले डैम 60 किलोमीटर है ना, डिस्टेंस दिखाएगा डायरेक्शन। हाँ डायरेक्शन, हाँ 65 किलोमीटर। 65 किलोमीटर। सब आइटम लोड हो গেছে আমাদের। জল, খাবার দাবার, ব্রেকফাস্টের আইটেম, রান্নার আইটেম, সব আইটেম লোড হয়ে গেছে। সবাই রেডি। হ্যাঁ যাও। ছোট ইউটিউব চ্যানেল আছে, সবার ভিডিও আসবে কিন্তু। রিলের প্রস্তুতি পিকনিকে ওঠার আগে। মানচাবেলে ড্যাম ব্যাঙ্গালোর থেকে 70 কিলোমিটার। তো 25 ডিসেম্বর ক্রিসমাস বলে কথা, পিকনিক না হলে হয়। যাই হোক, সবাইকে জানি মেরি এক্সমাস। আমাদের পিকনিকের বাস এখন রেডি, সবাই উঠে পড়েছে। একটা বাস আর একটা টিটি যাচ্ছে আমাদের সাথে, খুব মজা হবে। চলুন দেখা যাক আগে কি হয়। আমি হাত নাড়িয়ে দিই। হ্যাঁ, সব ছোকরাগুলো দেখে নিন। কেউ মিসিং হলে এখান থেকে প্রমাণ পাওয়া যাবে কে মিসিং হয়েছে। একটা সিট এক্সট্রা আছে, ওই সামনে একটা এক্সট্রা ড্যাম, মানচাবেলে ড্যাম। হ্যাঁ দেখো, সবাই মিলে খুব আনন্দ করবে। আমাদের কার্তিকদা আমাদের সাথে যাচ্ছে আজকে 25 ডিসেম্বরের পিকনিক, খুব মজা হবে সবাই মিলে। শীতের সকালে এরকম একটা পিকনিক খুব দরকার ছিল। অনেকদিন ধরে ওয়েট করে আছি, এরকম একটা পিকনিক হবে 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 করে হচ্ছে না। সবাইকে নিয়ে একসাথে প্ল্যান করতে টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সবাইকে একসঙ্গে করা গেছে। এখন আমরা প্রায় 50 জন মিলে আমরা পিকনিক করছি, মানে আমাদের পাড়ারই সবাই। তো খুব মজা হবে, রান্না বান্না হবে ওখানে গিয়ে, তার মাঝখানে ব্রেকফাস্টের ব্যাপার আছে। বসা হবে না, ভালো কাজ পেয়ে গেছে। নাচ করতে গিয়ে পড়ে যাস না, নাচ করতে গিয়ে উল্টে পড়ে যাস না, ব্রেক মারবে উল্টে পড়ে যাবি। আচ্ছা, ট্রিনিটি সার্কেল চলে এসছে এখানে। ট্রিনিটি সার্কেলের সামনে বাঁদিকে গেলে এমজি রোড, আর ডান দিকে ওল্ড মাদ্রাস রোড। অন্যান্য সময় এই রাস্তা প্রচন্ড ট্রাফিক জ্যাম থাকে।
এখানে আবার একটু জ্যাম আছে, এবার আস্তে আস্তে একটু জ্যাম বাড়ছে মনে হচ্ছে সকালের দিকটা যত বাড়ছে। প্রায় 3.5 ঘন্টা পর আমরা মাঞ্চাবলি ড্যামের কাছাকাছি পৌঁছে গেলাম। বেশ অনেকক্ষণই সময় লাগলো, গুগল ম্যাপে যদিও বলছিল 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে, কিন্তু এই রাস্তার ট্রাফিক ক্রস করে আমাদের পৌঁছতেই প্রায় 3.5 ঘন্টা লেগে গেল। ওই যে ওই জায়গাটাতেই করতে হবে, ওই নিচে নিচে, হ্যাঁ নিচে চলো, আগে জায়গা খুঁজে জায়গাটা দেখে আসবো আমি। ঘুরনে আয়, এদিকে হয়ে যাবে। এখান থেকে নামতে হবে, এখান থেকেই নামতে হবে। এখান থেকে নামতে হবে। এই এইখানেই হয়ে যাবে। বেশি দূর যাওয়া দরকার। इधर कुकिंग कर सकता है ना कुकिंग? शाम को वही बता रहा है, हाँ आप नीचे उतर के हाँ 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 जगह देख लीजिए कुकिंग बनाने के लिए। চলো 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 আস্তে আস্তে ये लगेगा नहीं। আমাদের জায়গাটা বার করতে হবে। এই কিন্তু এই জায়গাটা খুব মানে একদম ঢালু আছে প্রচন্ড, এখানে ঢালু জায়গা, এখানে যাওয়াটা একটু রিস্কি। দাঁড়া, এখানে যদি একটা পা দিই, হ্যাঁ তাহলে তো হয়ে যায়। এখানে পা দাও, এই তো ইজি। চলো, হ্যাঁ রান করতে হবে, রান রান করলে হয়ে যাবে। আস্তে আস্তে চলো, ওদেরকে আস্তে আস্তে হাতে ধরতে নামাতে হবে। চলে এসো, ভালো জায়গা আছে। এই আস্তে 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 ধরতে নামাতে হবে। চলে এসো, ভালো জায়গা আছে। ধরো ধরতে আস্তে আস্তে নামো। বাসটাকে রাস্তার ধারে রেখে আমরা কয়েকজন নিচে নেমে এলাম পিকনিকের স্পটটা খুঁজে বার করার জন্য। এখানে রাস্তার পাশেই, কিন্তু রাস্তার জায়গাটা ঢালু বলে নামতে অসুবিধা। এখানে জঙ্গলের মধ্যে দূরে মাঞ্চাবলি ড্যাম দেখা যাচ্ছে। এখানে আমাদের স্পটটা খুঁজে বার করতে হবে। এখানে আমাদের স্পটটা বার করতে হবে, একটা ভালো স্পট রান্না করার জন্য। পৌঁছে গেছি আমরা মাঞ্চাবলি ড্যামের সামনে। এইখানে এই জায়গাটা হবে না, এই জায়গাটা জঙ্গল আছে, আমাদের ওখানে যেতে হবে, বুঝলে? আরে ছাওয়াতে এরকম কে কতক্ষণ বসতে পারবে? ওই দিকে গেলে তো ওই দিকে ছাওয়া পাবে না। কোথায়? এইখানে চলো দেখি, আমরা একটা ছাওয়া খুঁজছি, ছাওয়া জায়গা যেখানে রান্না করতে সুবিধা হবে। এগুলো সব অ্যাডভেঞ্চার। ওইদিকে জল আছে, জল আছে, জল আছে। ছাওয়া এখান থেকে মানে বড় গাছই নেই, ছাওয়া কোথায়? বড় গাছ শুধু এখন তো উঠে গেলে। হ্যাঁ বড় গাছ থাকলে তবে ছাওয়া পাবে এখানে। হ্যাঁ বলো। জায়গা এক্সপ্লোরিং চলছে, কোনটা কুকিং এর জন্য আইডিয়াল জায়গা হবে। এই জায়গাটা ছাওয়া আছে, কিন্তু ঠান্ডাও আছে, এখানে সেট করে দেওয়া যাবে। কিন্তু এইসব কুকুর হিসাবে কিছু অসুবিধা নেই না? ও অসুবিধা নেই। কি বলো তুমি? ওকে সেই কি জায়গা আছে ওইদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সেট ও গেছে ড্যামের ওখানে, ড্যামটা আছে না। রান্না কোথায় হবে সেটা দেখছি না। হ্যাঁ এখানেই করে দাও, এখানে। কোরআন সুতরাং এনেছো কিছু, মানে দাফা আছে কিছু? হ্যাঁ তা আছে, আপনি সেগুলো আছে। দেখা যাক আমাদের প্লেসটা। হ্যাঁ রোদ তো বাড়বে, রোদ তো বাড়বেই, কিন্তু যত দূরে যাবে তত কিন্তু জিনিসপত্র ক্যারি করতে হবে। হ্যাঁ এটা মাটির রাস্তা, একটু আগে এটা মাটির রাস্তা, একটুখানি জাস্ট দেখে আসি। না রাস্তাটা দেখে আসি, নতুন রাস্তা দেখতে ক্ষতি নেই। এই যে কিন্তু করেছে, দেখেছো পিকনিক? হ্যাঁ এখানে করা আছে অলরেডি। এখানে পিকনিক চলে, দেখেছো সব প্যাকেট পড়া আছে। আরে তুই যেন ভালো জায়গা খুঁজে দিতে পারিস, তুই তো লোকাল এলাকার। আমরা ইয়ের কাছেই পৌঁছে গেলাম, ওই দেখো জলের কাছেই। হ্যাঁ ছাওয়া বলতে ছাওয়া তো নেই এখানে, এই ছাওয়া তো নেই, গাছই তো নেই, ছাওয়া পাবে কোথা থেকে?
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতটা দৌড়ে চলে আসা। এটা অনেকটা ইয়ে হয়ে গেল, মানে হাঁটতে হবে অনেকটা। এটা একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আমাদের ছোটখাটো। হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানেই হবে। একটু কষ্ট যদি করতে পারে সবাই তাহলে কিন্তু এইখানে পিকনিক হবে। হ্যাঁ এই তো এটাই আইডিয়াল জায়গা। চলো বুক করো। একদম একদম। ওই দেখো সামনে ড্যাম, দেখেছো সামনে ড্যাম, কি সুন্দর জায়গা। ও এটা কনফার্ম, এটাই কনফার্ম। অপূর্ব সুন্দর জায়গা। আমরা জায়গা পেয়ে গেছি পিকনিকের স্পটে খুঁজতে খুঁজতে। মানচাবেলা ড্যাম, কি সুন্দর নদীর জল এখান দিয়ে বয়ে যাচ্ছে। ঠিক আছে, গাছের ছাওয়া, বাহ খুব অপূর্ব জায়গা। ফাইনাল। না এটাই ফাইনাল। এই জল আছে, ছাওয়া আছে, ড্যাম আছে, ব্যাস আর কি চাই। হ্যাঁ এখান থেকে ভিউটা ভালো আসছে। আবার কেউ যদি হেঁটে ঘুরতে যায় ঘুরে আসবে সামনে দিয়ে। হ্যাঁ। আর কেউ যদি জলে যেতে চাও ওখান দিয়ে জলে যাওয়া যাবে, এদিক দিয়ে জলে যাওয়া যাবে। এই ওটা কি রাজহাঁস নাকি? দেখো ও বাবা কত বড় গলাটা, দেখেছো? মাছ ধরো না, মাছ ধরা পাখি। আচ্ছা বকও দেখা যাচ্ছে। আচ্ছা সময় নষ্ট করে লাভটা নেই আর। বাহ দারুণ জায়গা। চলো সবাই মিলে লাইন দিয়ে ধরে মাছ ধরো। ওটা সত্যি তো গলাটা দেখো। গলাটা দেখো। আসবে চলো তো দেখে আসি। হ্যাঁ চলো তো দেখি কি আছে। বাহ ওয়াও, এই দেখো সব বলছো জল, এই তো জল আছে এখানে। চল। হ্যাঁ আমাদের পেছনেই আছে। বাহ পরিষ্কার জল তো। পরিষ্কার। এই জায়গাটা নোংরা। বাবা কত এগুলো বক না, বক আছে, আবার পানকৌড়ি, সারস পাখি। হ্যাঁ এখানে প্রচুর মাছ পাওয়া যায়। বাবা একদম জলের কাছে চলে এলাম। না পাওয়া যাবে না জল কিন্তু ওই জলটা পরিষ্কার হবে। হ্যাঁ জলে না নামতে পারলে অ্যাটলিস্ট মানে জলে তো পা দেওয়া যাবে। এই চলো ওদেরকে নামিয়ে চলো যাই হোক, জায়গা দেখে ভালো লেগেছে, অ্যাটলিস্ট মনটা খুশি হলো। অনেকক্ষণ ধরে এইটাই বোধহয় আলকাবতী রিভার। এই জলটা যাচ্ছে না, ড্যামের জলটা ছাড়ছে এখান থেকে, আলকাবতী রিভারের জলটা। ন্যাচারাল জায়গা ফেলে কি ছাড়ে? চলো অভিজিৎ ফাইনাল। চলো এবার সবাইকে ডেকে আনি। সবাই মিলে হাতে নামাতে হবে, নাহলে হবে না। চলো আর তুই নেমে গেছিস, তুই এখানে থাক। আবার চলো দিক দিয়ে চলো। এদিক দিয়ে রাস্তা আছে। হ্যাঁ এগিয়ে তো এলাম। এগিয়ে যাও। এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। রাখো এখানে রাখো। এখান থেকে জিনিসগুলো নিয়ে যাও। কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এইভাবে আমাদের সমস্ত আইটেমগুলো, গ্যাস, জলের বোতল, ওভেন, খাবার দাবার সমস্ত কিছু এইভাবে আমি নিয়ে যাচ্ছি। এই জায়গাটা হ্যাঁ আমাদের এই জায়গাটা দেখো কীভাবে আমরা চেন সিস্টেম করেছি। চেন সিস্টেম করে একে একে আমরা দিচ্ছি, ও আবার নেক্সট জনকে দেবে। সব আইটেমগুলো এইভাবে নেওয়া হচ্ছে। একটু ডিফিকাল্ট বাট হয়ে যাবে। এখানে একটু সাবধান নামছে সবাই আমাদের পিকনিকের। ওখানে দুজন দাঁড়িয়ে আছে, চেন সিস্টেম করে দাঁড়িয়ে আছে, হাতে ধরে নামানো হচ্ছে। এই জায়গাটাই একটু কষ্টের, একটু দেখে নামতে হবে। আর একটু ঢালু রাস্তা, এই গাছটাকে ভর দিয়ে আস্তে আস্তে নামতে হবে। কিন্তু স্পটটা খুব সুন্দর, মারাত্মক স্পট। এটুকু কষ্ট করতে পারলেই কিন্তু আমরা আসল স্পটে পৌঁছে যাব। সব আইটেম আমাদের নামানো হয়ে গেছে।
বেশ কসরত হলো, কিন্তু অনেকে ছিলাম বলে হাতে হাতে হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সব আমাদের রান্নার সামগ্রী নিয়ে, সাজ সরঞ্জাম নিয়ে স্পটে। সবাই নিচে নেমে স্পটে পৌঁছে আমরা ব্রেকফাস্ট শুরু করলাম। আমাদের ব্রেকফাস্ট করতে করতে বেশ বেলাই হয়ে গেল, ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে। তো আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল একটা করে কলা, ডিম সেদ্ধ, কেক আর তার সাথে একটা চিপস। এই যে হচ্ছে কেক আমাদের, কি সুন্দর, বাহ, মাঝখানে চিপস মিলছে না, কেকে কেক, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে জায়গাটা, পুরো গ্রিনারি, চারিদিকে সবুজ সবুজ। এটা যাচ্ছি আমরা ওই ড্যামের দিকে। একটা কাঁকড়া ধরে এনেছে, বাহ, দেখা দেখা, না না আমি ধরলাম বাবা, ইনি ধরে এনেছেন। বাহ, মাহি, কেমন লাগছে জায়গাটা? ভালো, সুপার। এটা চিকেন কাবাব তো দাদা? পেঁয়াজ কাটাকাটি হচ্ছে, পেঁয়াজ কুচানো হচ্ছে। এখানে ভাত বসানো হয়ে গেছে আমাদের, হোয়াইট বাসমতি রাইস। চিকেন কাবাব ম্যারিনেশন করে নিয়ে এসেছিলাম আমরা। এবার তেলটা গরম হলে তেলে ছাড়া হবে, গরম গরম চিকেন কাবাব। চালটা ভালো না? একটু শক্ত না হবে চালটা? চালটা একটু শক্ত না হবে? বলছি যদি হাফ সিদ্ধ হয়ে যায় না, বন্ধ করে দাও, অনেকক্ষণ থাকবে তো অটোমেটিক্যালি হয়ে যাবে। হ্যাঁ, স্বাদগুলো তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল গরম, আগে পাঁপড় ভাজবে, তেল নষ্ট হয়ে যাবে। ঠিক ঠিক। আগে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে, তারপর আমরা চিকেন কাবাব ছাড়বো। ম্যারিনেশন করতে হলে চিকেনটা ম্যারিনেশন হয়ে যাবে। বলছি ওইখানে যেতে পারো, জলে তোমরা পা দিতে পারো, পা ওই অবধি যাও। আমাকে একটু ওয়াইফাই কানেক্ট করে দাও না। হ্যাঁ, ওয়াইফাই এখানে একদম আসছে না, আমার একদম ডেটা আসছে না। ওইখানে জলটা ওখানে করতে পারো, ভালো জায়গা আছে। আমি তোমার সাথে পাঠিয়ে রেখেছি। তখন আমি পাঠিয়েছি। ও আচ্ছা, তাহলে জীবনে তো হবে হয়তো। ভিডিও নিয়ে মাত্র কেন? চল চল যাচ্ছি আমরা। ওখানে পাখি আছে, দেখি পাখিগুলো দেখে আসি একটু। দেখি তো কি সুন্দর সুন্দর পাখি আছে, দেখে আসি, পাখি দেখে আসি। সাদা কাটবি, সাদা কাটবি। অপূর্ব জায়গা। জল বয়ে চলেছে, ড্যামের জল, মাঞ্চাবেলা ড্যাম। মাঞ্চাবেলা ড্যামের জলের দিকে চলে এসছে, খুব সুন্দর। এখানে
ধোয়াধুয়ি চলছে ড্যামের জলে। অনেক রকম পাখি দেখলাম এখানে। এখানে অনেক ছোট ছোট মাছ পাওয়া যায়, সেই জন্য বক পাখি সারস পাখিদের আনাগোনা অনেক বেশি। একদিনের পিকনিকের জন্য জায়গাটা খুব ভালো জায়গা। যদি ওইটুকু কষ্ট করা যায় জিনিসপত্র নামানোর জন্য, তাহলে ডেফিনেটলি জায়গাটা সত্যি উপভোগ্য জায়গা। তবে হ্যাঁ, এখানে বাথরুমের সেরকম ব্যবস্থা নেই, তো সেই জন্য একটু অসুবিধা হতে পারে। জঙ্গলের মধ্যেই সমস্ত প্রয়োজনীয় কাজ করতে হবে, এছাড়া আর কোনো অপশান নেই। যদি কেউ জলে নামতে চাও জলে নামতে পারো, কিন্তু জলে স্নান করা যাবে না। হয়তো পাটা ভিজে নিতে পারবে জলে পাটা ভিজে নিলে, কিংবা একটু গায়ে জল ছেটালে। দেখো জলটা দেখাচ্ছি। জল ঠান্ডা আছে রে, আর চটিতে জল লাগলে মুশকিল আছে, জুতোটা খুলে করতে হবে। জলটা ভালো, জলটা ফ্লো হচ্ছে তো, রানিং ওয়াটার না, ওই জন্য ভালো। এখানে মাছও ধরা যায়, অনেকে মাছ ধরছে। একটা ছিপ আনলে মাছ ধরতে পারতিস। সাপ ছিল দেখলি? সাবধান, ওখানে মিতাকে বল মরা ছিল। এতক্ষণ ছেলেরা করছিল, এখন একটু মেয়েরা হেল্প করছে। তখনও করছিল, আমরা তখন একটু নিজেরা এনজয় করছিলাম নিজেদের মধ্যে। এখন সবাই এখন মেলায় করছে, সবাই ছড়িয়ে আছে। 50 জন একসঙ্গে থাকলে তো দেখা হতে যেত না কাউকে। এখানে হচ্ছে কাবাব, টুকটুক করে মোটামুটি সবাই খেয়ে নিয়েছে। রাইস হয়ে গেছে, এখন মাটন বাকি, চিকেন বাকি। এখন কি কাবাব হচ্ছে আমাদের? চিকেন কাবাব। বাহ, আমাদের স্টার্টার আজকে পিকনিকের স্টার্টার হচ্ছে চিকেন কাবাব। লাল লাল করে চিকেনটা ভাজা হচ্ছে। বাহ, দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। আর এদিকে হচ্ছে সঞ্জীব, কি করছো? চিকেন কষা। বাহ, আমাদের এক্সপার্ট, চিকেন এক্সপার্ট সঞ্জীব। দেখুন চিকেন কষা হচ্ছে। বলছি গ্রেভি রাখবেন না মাখা মাখা করবে? গ্রেভি রাখবেন না? আচ্ছা, হ্যাঁ গ্রেভির দরকার নেই, মাখা মাখা হলেই হবে। বাহ, দারুণ দারুণ। শীতের দুপুরে, ক্রিসমাসের দুপুরবেলা, আরকাবতী রিভার ড্যামের পাশে দেখুন আমাদের কি সুন্দর রান্না হচ্ছে চিকেন কষা। হ্যাঁ একটু গন্ধ বেরোচ্ছে, কিন্তু একটু গন্ধ বেরোচ্ছে, নিচে নিচে লেগে যাবে, একদম একদম কমিয়ে দিতে হবে। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট, আর কিছুক্ষণ পরেই লাঞ্চ শুরু হবে। তো ততক্ষণে সুন্দর ড্রোনের ভিডিওটা শেয়ার করলাম আমাদের পিকনিকের কিছু সুন্দর মুহূর্তের। দাদা বেশি দিও না, একদমই না। আলু দেবে ব্যাস। আলু দেবো? হ্যাঁ অবশ্যই আলু। সলিড দিলে ছোট দেখে দাও, ছোট দেখে। ব্যাস, আর কিছু দিও না আমাদের। একটা মাংস? না না না, সলিড দিই, আর কিছু নেবো নেবো না। না ছোট দেখো না, নিতে পারবো না গো, সব ফেলতে হবে। ফেলা যাবে না।
এখন সব খেতে বসে গেছে। খেতে খেতে বাহাতে দেখাচ্ছি, সেটা হচ্ছে না, সব খাচ্ছে। মন করে নাকি কেউ দুষ্টুমি করে কেউ? এখন কাবাব খাচ্ছি, চিকেন আসবে, মাটন আসবে, এই যে খাচ্ছি আমি। ওরে বাবা, চিকেন চলে এসছো। ভালো পিস দিয়ে দাও, ব্যাস ব্যাস ব্যাস। কত আইটেম হয়েছে আমাদের, কত আইটেম হয়েছে দেখো। মাটন, মাটন কষা, চিকেন, সবাইকে দাও। চিকেন কষা আর মাটন। আমাকে ভিডিওটা করতে হবে, আগে ভিডিও মিস হয়ে গেছে, আগে ভিডিও মিস হয়ে গেছে, পরে 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 আমি দেখছি। দাঁড়াও, এটা ইউটিউবে ছাড়বে। পিকনিক আমাদের প্রায় শেষ, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, আর তার সাথে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, এরকম সুন্দর ড্যাম, এক অভাবনীয় দৃশ্য। যারা আসবেন ওয়ান ডে ট্রিপের জন্য এবং সাথে যদি পিকনিক করতে চান, সত্যি এটা একটা খুব দুর্দান্ত প্লেস। স্নান করার ব্যবস্থা হয়তো নেই, কিন্তু জলে পা ডুবিয়ে অ্যাটলিস্ট জলের মজা, এই স্রোতের যে মজাটা, সেটা নিতে পারবেন। এখন সব কিছু জিনিসপত্র গুছিয়ে আমরা বাসের দিকে রওনা দেব। একদিনের ট্রিপের জন্য খুব সুন্দর জায়গা, এবং পিকনিক করতে চাইলে নিশ্চয়ই আপনারা এখানে আসতে পারেন। হ্যাঁ, ইউটিউব স্মল চ্যানেল হ্যাপি লাইফ ব্লগিಂಗ್ সাবস্ক্রাইব ಮಾಡಿ। ಓಕೆ, ಹಾಂ ಸರ್ಚ್ ಮಾಡಿ ಹ್ಯಾಪಿ ಗುಡ್ ಓಕೆ। বিউটিফুল প্লেস, বিউটিফুল পিপল, বিউটিফুল ফ্রেন্ডস। তো দেখো কীভাবে যাচ্ছি আমরা, পিকনিক শেষ, আমাদের রাস্তাটা দেখো, ফেরার রাস্তাটা। চলো, হাত ধরছি আমি, চলো 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 চলো, ধরছি আমি, চলো চলো, আমি ধরছি, চলো চলো চলো, ঠিক আছে চলো চলো। হ্যাঁ, এই তো চলে এলাম। আবার কি, দেখো কি সুন্দর জায়গা ছেড়ে চলে এলাম। চলো, এখন সবাই যাচ্ছে। দেখো আমাদের পিকনিক শেষ, এখন ব্যাটারি আছে। বাহ বাহ, কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে? তুই কি ব্যাগটা নিয়ে পারবি? ব্যাগটা আমি নেবো। না
চলো আমরা কড়াইটা ধরে নিয়ে আসছি বাকি चलो ये 140 हाँ फिश नेम कौन सा है हाँ जिलेबी हाँ 140 और ये इसका सेम रेट ना ओ ये पम्पलेट अच्छा 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 ये डैम का फिश अच्छा गुड नाइस বাঞ্চাবেলের ড্যামের সামনে এখানে দেখুন গরম গরম ফিশ ফ্রাই হচ্ছে এখানকার ড্যামের ফিশ খুব সুন্দর লাল লাল করে ভাজা 140 টাকা করে ফিশ পমফ্রেট আছে এখানকার লোকাল ফিশ আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকে বিকালে এলাম যাওয়ার পথে এই ফিশ স্টলের একটা ছোট্ট ভিডিও দেখলাম এখান থেকে রাস্তায় বেরিয়েই আপনার ফিশগুলো দেখতে পাবেন ব্লগটা আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ভিডিও শেষে কিছু সুন্দর ড্রোনের শট রইল